এবার ঈদে 4টা ছবি বের হলেও বরবাদ আর দাগির মতো হাইপ কিন্তু বাকিগুলো তুলতে পারেনি, যার কারণে আমি দুটোই দেখে ফেলেছি আর দুটোর গল্প কিন্তু ডিফারেন্ট। শুরুতেই আমি বরবাদ মুভির রিভিউটা দিব। এই মুভির স্ক্রিন প্লে, সিনেমাটোগ্রাফি, মিউজিক, সেট ডিজাইন, অ্যাকশন, ডায়ালগ অ্যান্ড অ্যাক্টিং অল আর আউটস্ট্যান্ডিং। বরবাদ মূলত একটা রিভেঞ্জ স্টোরি। এবার বলবো কেন দেখবেন আপনারা বরবাদ। যদি সিনেমাটোগ্রাফি অ্যান্ড টেকনিক্যাল অ্যাসপেক্টস থেকে চিন্তা করি তবে বাংলাদেশের সেরা ছবি এই বরবাদ। ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর জাস্ট অসাম, রোমান্টিক মোমেন্ট, ভায়োলেন্ট মোমেন্ট, অ্যাকশন সিকোয়েন্স প্রত্যেকটা ক্ষেত্রেই দারুণ বিজিএম দিয়েছে। এছাড়াও প্রতিটি গানই কিন্তু হিট, তবে নিঃশ্বাস গানের প্লেসমেন্ট এতটাই পারফেক্ট যে প্রত্যেকটা লাইনে লাইনে গুজবাম্পস দিবে। আর ইন্টারভাল ব্লকের টুইস্টটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই মুভির ক্লাইম্যাক্স অ্যাকশন ব্লকের সামনে তুফানকেও বাচ্চা মনে হবে। বরবাদ মুভিতে শাকিব ইনসেইন লেভেলের ভেরিয়েশন দেখিয়েছে। মুভিতে অন্যান্য অ্যাক্টররাও কিন্তু ভালো সাপোর্ট দিয়েছে, যেমন মিশা সওদাগর, শহীদুল্লাহ, মানব ভালোই টেনেছেন কিন্তু নিজেদেরকে। মুভির ক্যামেরা ওয়ার্কও কিন্তু দারুণ ছিল। কিছু কিছু ক্যামেরার টান আপনাকে বলিউড মুভির ফিল দিবে। মুভির প্লটটা ইন্টারেস্টিং হলেও গল্পটা আমার কাছে বেশ একটা ভালো লাগেনি। যেমন একটা নায়িকাকে ঘিরে পুরাটা মুভির একটা স্টোরি বানানো, এটা আমার কাছে খুবই আজগুবি লেগেছে। এরপর আসি ভিলেন পার্ট যিশুকে নিয়ে। আমি ভেবেছিলাম শাকিব অ্যান্ড যিশুর একটা হাড্ডাহাড্ডি ফাইট সিকোয়েন্স দেখাবে, কিন্তু তেমন কিছুই দেখানো হয়নি। ইভেন হিরো অ্যান্ড ভিলেনের কোনো কনভারসেশনই নাই। স্ট্রেঞ্জ। ভিলেন অ্যান্ড নায়কের কেমিস্ট্রি থেকে আমার বেশি ভালো লেগেছে শাকিবের পিএস জিল্লু আর শাকিবের কেমিস্ট্রিটা। এটা আমি খুব বেশি এনজয় করেছি। বরবাদ মুভিতে কিন্তু বেশ কিছু মেসেজেস আছে যেগুলো আমাদের প্রত্যেকজনের লাইফেই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে। লাইক পাপের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে তার ধ্বংস অনিবার্য, বা অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কারণ এতে জীবন বরবাদ হয়ে যায়। তবে একটা জিনিস মানতেই হবে, আগের শাকিব খান আর এখনকার শাকিব খানের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সে নিজেকে খুব ভালোভাবে মেক করেছে। এভরি রোলেই শাকিব কিন্তু পারফেক্ট ছিল। এবার আসি বসের দাগি মুভির রিভিউ নিয়ে। মুভির জনরা বোঝা ও জানা অনেক গুরুত্বপূর্ণ। দাগি মুভিটি আমার মতে একটি নিউ নোয়া ক্রাইম ড্রামা, ডার্ক অ্যান্ড স্লো। এই ধরনের সিনেমা আমাদের দেশে নেই বললেই চলে। এই ধারার দর্শকও কিন্তু খুবই সীমিত। লাইক সবার কাছে এরকম মুভি পছন্দ নাও হতে পারে। কিছু সিনেমা মনের মধ্যে দাগ কাটে। দাগিও কিন্তু সেই লেভেলেরই একটা সিনেমা যেটা মনে দাগ কেটেছে অলরেডি, কারণ এটার অনুভূতিটা আমার কাছে ছিল মিশ্র। কখনো খারাপ লাগে, কখনো আবার ভালো লাগা কাজ করে। কেমন এক অদ্ভুত অনুভূতি ছিল। নিশো ছাড়া বাকিরা স্ক্রিন টাইম পেয়েছিল খুব কম, তবে বাকিদের অভিনয় ভালোই ছিল, খারাপ না। বাচ্চা মেয়েটার অভিনয় খুব ভালো ছিল। এই সিনেমার ট্রেলার টিজার দেখে অনেকেই ভেবেছিলেন যে এটা একটা অ্যাকশন টাইপ মুভি হবে, বা অনেক ক্রাইম থাকবে, বা ধুমধারাক্কা একটা ভাইবস থাকবে সাসপেন্স, বাট এরকম কিছুই এই মুভিতে নেই। ওই যে বললাম এই সিনেমাটা আসলে দর্শক ভিত্তিক। এই সিনেমার স্টোরিটা আমি বলবো না, তবে এটার মোরালটা হলো এমন যে রাগের মাথায় আমাদের জীবনে অনেক ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন চলে আসে, যেটা আমাদের সারা জীবন সাফার করতে হয়। গল্পটাতে ফুটিয়ে তুলেছে একজন আসামির জীবনটা আসলে কেমন টাইপের হয়, সামাজিক বা পারিবারিক গ্রহণযোগ্যতা কতটুকু থাকে তার, এই নিয়েই ছবিটির গল্প। নিশো একদম ক্যারেক্টারের সাথে মিশে গিয়েছিল, এতটা অথেন্টিক ছিল তার পোর্ট্রেয়াল, যা বলার বাহিরে। এবার আসি একান্তই পার্সোনাল কিছু অপিনিয়ন নিয়ে। আপনারা যারা দাগি এবং বরবাদ দুটোকে এক করে ফেলছেন, তুলনা করছেন বারবার, এদের উদ্দেশ্যে আমি বলতে চাই দুটো মুভির কাহিনী কিন্তু দুই রকম। তো বরবাদের সাথে দাগি বা দাগির সাথে বরবাদ তুলনা করার কোনো প্রশ্নই আসে না এখানে। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ক্যারেক্টারটা কি ভালোভাবে প্লে করছে কিনা। নিশোর স্টোরিতে বেস্ট করেছে, সাকিবের স্টোরিতে বেস্ট করেছে। এটাই, দুইটা মুভির ভাইবস দুই রকম। বাংলাদেশে যত সুন্দর সুন্দর মুভিগুলো এখন তৈরি করা হচ্ছে, যা রীতিমতো দর্শককে হলে যাওয়ার জন্য টানে। আমার কাছে চরিত্র স্টোরির দিক থেকে দুটো মুভি ভালো লেগেছে। আপনাদের কোনটা ভালো লেগেছে বা আপনারা কে কোনটা দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এতটুকুই। সকালে ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।